আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি। হে পবিত্র করুণাময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে যখন আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম, যখন আমরা তোমাকে চিনতাম না। তখন প্রভু যীশু খ্রিস্ট আমাদের পরিবর্তে অভিশপ্ত এবং বিচারিত হয়েছিলেন, এবং তার ঝরানো মূল্যবান রক্তের দ্বারা তুমি আমাদের সমস্ত পাপ চিরকালের জন্য ক্ষমা করে দিয়েছ, যাতে আমরা আর কখনো বিচারে না দাঁড়াই। পিতা, সত্যি এই মহা অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই, কারণ আমরা অযোগ্য হয়েও তুমি আমাদেরকে বিনামূল্যে পরিত্রাণ দিয়েছ, এবং সেই সাথে তুমি আমাদেরকে তোমার সন্তান করেছ এবং তোমার রাজ্যে প্রবেশ করার গৌরবময় অনন্ত প্রত্যাশা দিয়েছ। এ সময় আমরা যারা তোমার পবিত্র রক্তে ধৌত হয়েছি, আমরা তোমার অনুগ্রহ ও ভালোবাসার প্রশংসা করতে তোমার সামনে একত্রিত হয়েছি। তোমার বাক্য থেকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দেই, এবং তোমার মধ্যে থাকা পবিত্রগণের সঙ্গে সহভাগিতার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দেই। পিতা, আমরা সত্যি বিশ্বাস করি যে তুমি আমাদের সঙ্গে আছো। দয়া করে তুমি আমাদের প্রত্যেকের দিকে তাকাও, আমাদেরকে তোমার করুণাময় হাত দিয়ে ধরে রাখো। তোমার অনুগ্রহের বাক্য এবং পবিত্র আত্মার কাজের মধ্য দিয়ে আমাদেরকে নতুনীকৃত করো। আমাদের জীবনগুলোকে পরিচালিত করো, যেন আমাদের জীবন দ্বারা তুমি লজ্জিত না হও, বরং আমরা সন্তান হিসেবে তোমার চোখে গ্রহণযোগ্য হতে পারি। পিতা, এই সময় প্রার্থনা চাই এই বিশ্বের সমস্ত মণ্ডলীর জন্য। দয়া করে সেই সমস্ত ব্রাদার সিস্টারদের সহবর্তী হও, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে এবং সুসমাচার প্রচার করছে। এই শেষ সময় যেন আমরা তোমার মহৎ পরিত্রাণের কাজ সম্পন্ন করতে পারি। পিতা, আমাদের ব্রাদার সিস্টারদেরকে তোমার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করো, এবং সকল পাস্টরদেরকে যারা তোমার বাক্য প্রচার করছে তাদেরকে তোমার জ্ঞানের বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে পরিপূর্ণ করো, যেন তারা আরও দৃঢ়ভাবে সুসমাচার প্রচার করতে পারে এবং অনেক হারানো আত্মাকে তোমার কাছে নিয়ে আসতে পারে। পিতা, যারা এখনও বিশ্বাসে দুর্বল, অসুস্থ এবং বিভিন্ন জরাজীর্ণতার মধ্যে রয়েছে, তাদেরকেও তুমি দেখো এবং প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী অনুগ্রহ প্রদান করো, যেন আমরা কেউ পড়ে না যাই। পিতা, এ সময় যে উপযুক্ত শিক্ষা আমাদের প্রয়োজন, সেই শিক্ষা আমাদেরকে দাও, এবং তোমার পবিত্র ইচ্ছা কি আমাদেরকে জানাও। পিতা, এ সময় আমাদেরকে তোমার বাক্য দ্বারা শিক্ষা লাভ করতে সাহায্য করো, যেন আমরা প্রত্যেকটি কাজ তোমার ইচ্ছে অনুযায়ী করতে পারি। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আসুন আমরা বাইবেল খুলি। মথি 19 অধ্যায়, মথি 19 অধ্যায় মথি 19 অধ্যায় 16 পদ থেকে 29 পদ। মথি 19 অধ্যায় 16 পদ থেকে 29 পদ আমি পড়ছি। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সৎ এর বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন। কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো, তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যীশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। সেই যুবক তাহাকে কহিল, আমি এই সকল পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? যীশু তাহাকে কহিলেন,
যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো, তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইস আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। আবার আমি তোমাদিগকে কহিতেছি, ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ। ইহা শুনিয়া শিষ্যেরা অতিশয় আশ্চর্য মনে করিলেন, কহিলেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? যীশু তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তাহা মানুষের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্ত পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি, আমরা তবে কি পাইব? যীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যতজন আমার পশ্চাৎগামী হইয়াছ, পুনঃসৃষ্টিকালে যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি, কি ভ্রাতা, কি ভগিনী, কি পিতা, কি মাতা, কি সন্তান, কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। এই পর্যন্তই। নতুন বছরের ইতিমধ্যে 1 মাস পেরিয়ে গেছে, আর আমাদের জন্য যতটুকু সময় দেওয়া হয়েছে সেটাও দ্রুত চলে যাচ্ছে। যখন সময় পেরিয়ে যাবে তখন কি ঘটবে? এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যতগুলো দিন দেওয়া হয়েছে তা আরও কমে যাচ্ছে, এবং যেদিনে আমরা প্রভুর সম্মুখে দাঁড়াবো সেই দিনটি আরও দ্রুত সামনে চলে আসছে। সত্যি প্রভুর আগমনের দিন আমাদের সামনে দ্রুত আরও কাছে চলে এসেছে। তাই আমরা যেন আমাদের বাকি জীবনটা ঈশ্বরের সাক্ষাতে তার জন্য বেঁচে থাকতে পারি, এবং আমরা অবশ্যই যেন আমাদের বিশ্বাসের পরীক্ষা করতে পারি, যেন ঈশ্বরের চোখে আমরা যোগ্য হতে পারি। আমাদের মধ্যে অবশ্যই যেন একাগ্রভাবে এই ইচ্ছা থাকে, আমরা যেন ঈশ্বরের সাক্ষাতে আরও বেশি গ্রহণযোগ্য বিশ্বস্তভাবে জীবনযাপন করি। তাই আজকে আমরা যে বাক্যটি পড়লাম সেই অনুযায়ী আজকের সার্মনের টপিক হল অনন্ত জীবন ও সম্পদ। এখানে একজন বিশেষ ব্যক্তি যীশুখ্রিস্টের কাছে এসেছিলেন, এবং তিনি এসে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন, সদ্গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কি কি সৎকর্ম করতে হবে? বাইবেলের অনেক জায়গায় এই বিষয়টি বলা হয়েছে যে অনেকের মধ্যেই অনন্ত জীবন পাবার জন্য একটি আকাঙ্ক্ষী হৃদয় থাকবে, আর তাই এই ব্যক্তিটিও সেই প্রশ্নটি করেছিলেন, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কি কি সৎকর্ম করতে হবে? এই একই ঘটনাটি বাইবেলের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে, আর যীশুখ্রিস্ট এখানে এই কথাটি বলেছিলেন যে যদি তুমি অনন্ত জীবনে প্রবেশ করতে চাও তাহলে আজ্ঞা সকল পালন করো। তখন সেই ব্যক্তি প্রশ্ন করেছিলেন, কোন কোন আজ্ঞা? আর যীশুখ্রিস্ট বলেছিলেন, এই খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, বাবা মাকে সম্মান করো এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। যীশুখ্রিস্ট বিশেষভাবে এই আজ্ঞাগুলোর কথা বলেছিলেন। আর তখন সেই যুবক লোকটি উত্তর দিলেন যে আমি এইগুলো সবই পালন করেছি, তবে এখন আমার কি ত্রুটি আছে? তখন যীশুখ্রিস্ট তাকে এই উত্তর দিলেন, যদি তুমি পুরোপুরি খাঁটি হতে চাও তবে যাও, তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করো এবং গরিবদের দান করো, তাতে তুমি স্বর্গের ধন পাবে,
আর এরপর এসো আমার অনুসারী হও। আর এই কথাটি শুনে যুবকটি খুব দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার অনেক ধন সম্পত্তি ছিল। যখন অনন্ত জীবনের বিষয়টি চলে আসে, তখন যীশুখ্রিস্ট এই বিষয়টি নিয়ে খুবই গুরুতরভাবে উত্তর দিয়েছিলেন। কিন্তু অনন্ত জীবন সম্পর্কে এই যুবক লোকটির খুবই বড় একটি ভুল ধারণা ছিল। মার্ক 10 অধ্যায় 17 পদে বলা হয়েছে, একজন লোক দৌড়ে যিশুর কাছে আসলো এবং তার সামনে হাঁটু পেতে বলল, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হবার জন্য আমি কি করব? সেই লোকটি প্রভুর সাক্ষাতে নতজানু হয়েছিল। তার এই বিষয়ে অত্যন্ত উদ্বেগ ছিল এবং লুক 10 অধ্যায় বলা হয়েছে, একজন ব্যবস্থাবেত্তা তিনি যিশুর কাছে এসেছিলেন এবং বলেছিলেন, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কি করতে হবে? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রত্যেকেই একই প্রশ্ন করেছিল, কিভাবে আমি অনন্ত জীবন লাভ করতে পারি? কোন পথে, কোন উপায়ে আমি অনন্ত জীবন লাভ করতে পারি? কিন্তু আসলে তাদের প্রত্যেকেরই ভুল ধারণা ছিল। আসলে অনন্ত জীবনের বিষয়টি হলো আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। আদিপুস্তক 1 অধ্যায় 27 পদে এই বিষয়টি বলা হয়েছে। ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে ঈশ্বর একমাত্র মানুষকেই তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। ঈশ্বরের প্রতিমূর্তির অর্থ এটা নয় যে এটা আমাদের শারীরিক দেহ, এটা আসলে মূলত আমাদের আত্মা। ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, এর অর্থ হলো আমরা তার ভালোবাসা এবং তার জীবন পেয়েছি যেন আমরা তার স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি, যেন আমরা অনন্ত জীবনের অধিকারী হই, যেন আমরা ঈশ্বরের মতো হতে পারি। আর তাই ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। উপদেশক 3 অধ্যায় 11 পদে বলা হয়েছে, তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল রাখিয়াছেন। মানুষের হৃদয় অনন্তকালের অনুসন্ধান করে। আমাদের এই দেহটি 100 বছরের বেশি বাঁচতে পারে না এবং এরপরে আমরা মৃত্যুবরণ করি। তাহলে ঈশ্বর কী উদ্দেশ্যে আমাদের মধ্যে এমন একটি হৃদয় দিয়েছেন যেটা অনন্তকালের অনুসন্ধান করে? অবশ্যই এই অনন্তকালের আকাঙ্ক্ষাটি আমাদের শরীরের জন্য নয়, কিন্তু আমাদের আত্মার জন্য। কারণ আমাদের আত্মা হলো ঈশ্বরের মতো। যেন আমরা অনন্তকাল ধরে বাঁচতে পারি, তাই তিনি আমাদের মধ্যে আত্মা দিয়েছেন। তাই ঈশ্বর এই কারণে মানুষকে সৃষ্টি করেননি যে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব এবং একসময় মৃত্যুবরণ করব, এবং এই কারণে আমাদেরকে সৃষ্টি করেননি যে আমরা জাগতিক সুখ এবং অভিলাষের পিছনে ছুটব। কিন্তু এই কারণে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন যেন আমরা ঈশ্বরের সাথে অনন্তকাল ধরে থাকতে পারি। আর এই কারণেই এই চিরকালের বিষয়টি ঈশ্বর মানুষের অন্তরে দিয়েছেন। আর এই জন্য আমাদের হৃদয় চিরকালের অনুসন্ধান করে। আর এই আকাঙ্ক্ষাটি হলো আত্মার আকাঙ্ক্ষা। মায়ের গর্ভে আমাদের 10 মাসের একটি প্রস্তুতি থাকে যেন আমরা এই পৃথিবীতে কয়েক বছর বাঁচতে পারি, এবং এরপরে যখন আমরা জন্মগ্রহণ করি, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে বছরগুলো আমাদেরকে দেওয়া হয়, সেই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা পরিত্রাণ পাই এবং যেন আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করি, যেন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি এবং ঈশ্বরের সাথে অনন্তকাল ধরে থাকতে পারি। তাই এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে সংখ্যক বছর আমাদেরকে দেওয়া হয়, এগুলো আসলে মূলত প্রস্তুতির সময়। তাই এই সময়টি শুধুমাত্র পরিত্রাণ পাওয়ার জন্য নয়, পরিত্রাণ পাওয়ার পরে আমরা যেন ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করি, যেন আমরা অনন্ত গৌরবের অধিকারী হই এবং অনন্তকাল ধরে যেন বাঁচতে পারি।
একটি শুক্রের থেকে 7 বছর পরে ঘুরঘুরে পোকায় পরিণত হয়। এই প্রক্রিয়াটি আসলে অনেক লম্বা সময়ের প্রক্রিয়া। সেই পোকাটির 7 বছর ধরে অপেক্ষা করতে হয় এবং লার্ভার ক্ষেত্রেও তাই দেখা যায়। সে বেয়ে বেয়ে গাছের উপরে ওঠে এবং একসময় সেটি ফড়িংয়ে পরিণত হয়, এরপরে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়। ঠিক একইভাবে একটি ক্ষুদ্র পোকা প্রজাপতিতে পরিণত হয় আর এরপরে উড়ে চলে যায়। মানুষের ক্ষেত্রেও আসলে তাই। এই পৃথিবীতে এটা গুরুত্বপূর্ণ না যে আমাদের শরীর আসলে কেমন। যদিও আমাদের শরীর এই পৃথিবীতে জীবনযাপন করছে, কিন্তু আমাদের আত্মা মৃত্যুর পরে কোথায় চলে যাবে এই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এটাই হলো অনন্ত জীবনের বিষয়। কিন্তু অনেক মানুষের মধ্যেই অনন্ত জীবন পাবার বিষয়ে অনেক বড় কিছু ভুল ধারণা রয়েছে। আসুন আমরা লুক লিখিত সুসমাচারে ফিরে যাই। লুক 18 অধ্যায়। লুক 18 অধ্যায় 18 এবং 19 পদ। একজন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিল, হে সদ্গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? যীশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। এখানে একজন অধ্যক্ষ যীশুখ্রিস্টকে প্রশ্ন করছেন, সদ্গুরু, অর্থাৎ তিনি অবশ্যই যীশুখ্রিস্টকে ভুল বুঝেছিলেন যে তিনি শুধুমাত্র ভালো কোনো উপদেশ বা শিক্ষা দিচ্ছেন। একজন সদ্গুরু বা ভালো শিক্ষক যিনি ভালো কাজের সম্বন্ধে শিক্ষা দেন। আর তাই তিনি এই প্রশ্ন করেছিলেন যে অনন্ত জীবন লাভের জন্য আমাকে কি কি ভালো কাজ করতে হবে। আর যীশুখ্রিস্ট তখন তাকে প্রশ্ন করলেন, কেন তুমি আমাকে সৎ বলছো? একজন ছাড়া সৎ আর কেউ নেই, আর তিনি হলেন ঈশ্বর। কিন্তু এর অর্থ এটা নয় যে যীশুখ্রিস্ট তিনি নিজেকে ভালো বলছেন না। আসলে সেই অধ্যক্ষ যীশুখ্রিস্টকে ভুল বুঝেছিলেন। তিনি তাকে ভেবেছিলেন অন্য শিক্ষকদের মতনই একজন ভালো শিক্ষক যিনি ভালো কাজ সম্বন্ধে শিক্ষা দেন। এখানে যীশুখ্রিস্ট যে কথাটি বোঝাতে চেয়েছিলেন তা হল, মানুষ কখনো ভালো কাজের মধ্য দিয়ে ধার্মিক হতে পারে না, সৎ হতে পারে না। যীশুখ্রিস্ট কোনো মানুষ নন, কিন্তু তিনি ঈশ্বর হয়েও মানুষের প্রতিমূর্তিতে এসেছিলেন। তাই যিশুই হলেন একমাত্র সৎ। তাই যখন যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যে ঈশ্বর ছাড়া আর কোনো সৎ ব্যক্তি নেই, কারণ তিনি নিজেই ঈশ্বর, তিনি ঈশ্বরের সমান। আমরা পাপী হয়েই জন্মগ্রহণ করেছিলাম। সমস্ত কিছু থেকে আমাদের হৃদয়গুলো হলো প্রবঞ্চক, মন্দতা এবং দুষ্টতায় পরিপূর্ণ। এর মধ্যে কোনো ধার্মিকতা নেই। আমরা এমন কেউ নেই যে সত্যিকারের সৎ। কিন্তু যীশুখ্রিস্ট এমন ছিলেন না, কারণ তিনি আদমের বংশধরের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেননি। আর তাই পাপহীনভাবে জন্ম নেওয়ার জন্য তিনি একজন কুমারীর গর্ভ ধার করেছিলেন, যেটা যিশায় 7 অধ্যায় 14 পদে বলা হয়েছে যে একজন কুমারী গর্ভধারণ করবে এবং তিনি একটি পুত্র প্রসব করবেন। তাই যীশুখ্রিস্ট মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য তিনি 10 মাসের জন্য একজন কুমারীর গর্ভ ধার করেছিলেন। আর তাই যীশুখ্রিস্ট জন্ম থেকেই ধার্মিক। যীশুখ্রিস্ট একটি বারের জন্য কখনো পাপ করেননি। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের আজ্ঞা পালন করেছিলেন। আর এই কারণেই যীশুখ্রিস্টই একমাত্র সৎ এবং তিনি একমাত্র ধার্মিক। কিন্তু লোকেরা যেহেতু যীশুখ্রিস্টকে জানত না, তাই তারা তাকে সদ্গুরু বা ভালো শিক্ষক বলতেন। আর এই কারণে যীশুখ্রিস্ট
তাদেরকে এই প্রশ্ন করেছিলেন যে, কেন তোমরা আমাকে সদ্গুরু বলছো? আমি সেই ভালো শিক্ষক নেই যারা ভালো কাজ সম্বন্ধে শিক্ষা দেন। রোমিও 3 অধ্যায় 4 পদে বলা হয়েছে, প্রত্যেক মানুষই মিথ্যাবাদী, কিন্তু একমাত্র ঈশ্বরই সত্য কথা বলে থাকেন। প্রত্যেক মানুষই মিথ্যাবাদী। এবং রোমিও 3 অধ্যায় 10 পদে বলা হয়েছে, ধার্মিক কেউ নেই, ঈশ্বরের চোখে একজনও ধার্মিক নেই। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে কেউ আসলে প্রকৃতপক্ষে ধার্মিক নয়। একজন ব্যক্তি যে কিনা ধার্মিক, তার অর্থ হল যার মধ্যে কোনো ধরনের পাপ করার আকাঙ্ক্ষা নেই। রোমিও 3 অধ্যায় 12 পদে বলা হয়েছে, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। রোমিও 3 অধ্যায় 23 পদে বলা হয়েছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। যেহেতু এই পৃথিবীর মানুষ সকলেই পাপ করেছে এবং সকলেই ঈশ্বরের গৌরববিহীন হয়েছে, তাই সমস্ত মানুষের পাপের পরিণতি স্বরূপ তারা আসলে কেউই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, ঈশ্বরের গৌরব পাবে না। যখন মানুষ পাপ করে, যে কারণে তারা নরকে চলে যাবে, অর্থাৎ এই পাপের জন্য তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না, তাই তাদের জন্য একটি পথই থাকবে, তা হলো নরক। এই কারণে যিশায় 64 অধ্যায় 6 পদে বলা হয়েছে, আমরা তো সকলে অশুচি ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদেরকে উড়াইয়া লইয়া যায়। অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের ধর্মকর্মগুলো মলিন বস্ত্রের মতো। আমরা প্রত্যেকেই আসলে সেই ঘৃণ্য পাপী যাদের বস্ত্রগুলো আসলে মলিন। অর্থাৎ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পারে। ঈশ্বরের চোখের সামনে মানুষ যে ধর্মকর্মগুলো, যে ভালো কাজগুলো করছে, এই সমস্ত কিছুই আসলে মলিন বস্ত্রের মতো। হ্যাঁ, যদিও আসলে সেগুলো ভালো হতে পারে, কিন্তু এগুলো আসলে ভণ্ডামি। অর্থাৎ প্রত্যেকটি ভালো কাজই ভণ্ডামিযুক্ত ভালো কাজ। মানুষ আসলে সত্যিকার অর্থে কোনো ভালো কাজ করতে পারে না। ঠিক অনেকটা সুন্দর মোড়ক দিয়ে মোড়ানো কোনো একটা গিফট। যদি আপনি দেখেন, নতুন বছরের প্রথম দিনে মানুষ একে অন্যকে গিফট পাঠায় এবং তখন কিছু কিছু গিফট অনেক সুন্দর করে র্যাপ করা হয়, কিন্তু আপনি যদি খুলে দেখেন, আপনি সেখানে দেখলেন অনেক বড় একটি সমস্যা। সেখানে পচে যাওয়া আপেল রয়েছে। যদিও সেই গিফটটি অনেক সুন্দর করে মোড়ানো হয়েছিল, কিন্তু সেই গিফটের ভিতরে ছিল পচে যাওয়া ফল। মানুষের জীবনও আসলে তাই। তারা বাইরে দিয়ে দেখায় যে তাদের একটি পবিত্র এবং ধার্মিক জীবন রয়েছে, এবং কিছু কিছু লোক এমনভাবে জীবনযাপন করে যে তাদের একটি খুবই নিয়ন্ত্রিত জীবন রয়েছে এবং তারা অনেক ভালো কাজ করছে, আর তারা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী তাদের ভালো কাজগুলো করার চেষ্টা করছে। আর তারা এটাই মনে করছে যে এই ভালো কাজের মধ্য দিয়ে তারা অনন্ত জীবন লাভ করতে পারে, কিন্তু সত্যিকার্থে এটা কখনোই সম্ভব নয়। ঈশ্বরের চোখে এই সমস্ত ভালো কাজগুলো আসলে সত্যিকারের ভালো কাজ নয়। যদি আমরা বাইবেলের বাক্যের দিকে তাকাই, একজন মানুষ ভালো কাজের মধ্য দিয়ে কখনোই অনন্ত জীবন লাভ করতে পারবে না। তাই এই পৃথিবীতে কেউই ভালো কাজের মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ করতে পারবে না। এটা শুধুমাত্র সম্ভব ঈশ্বরের ভালোবাসার মধ্য দিয়ে এবং ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে, যীশুখ্রিস্টের মধ্য দিয়ে এবং তার উপরে বিশ্বাসের মধ্য দিয়ে। এছাড়া আর কোনো উপায় বা আর কোনো পথ নেই। কিন্তু লোকেরা আসলে এটা জানে না, আর এই কারণে তারা এটা চিন্তা করে যে যদি আমরা ভালো কাজ করি তাহলে আমরা অনন্ত জীবন লাভ করতে পারব। যোহন 3 অধ্যায় 16 বলা হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন,
যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তার একজাত পুত্রকে উৎসর্গ করেছিলেন যেন তিনি পৃথিবীর সমস্ত মানুষের পাপ থেকে মুক্তি দিতে পারেন, যেন যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাই ঈশ্বর নিজেই এই পথ তৈরি করে দিয়েছেন। যোহন 5:24 যীশুখ্রিস্ট বলেছিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে পার হয়ে গিয়াছে। এবং যোহন 5:39 বলা হয়েছে, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই অনন্ত জীবন রহিয়াছে এবং তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। যীশুখ্রিস্ট আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার উদ্দেশ্যেই এই পৃথিবীতে এসেছিলেন। যোহন 6:40 বলা হয়েছে, কারণ আমার পিতার ইচ্ছা এই যে যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা হলো এটাই, যেন আমরা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ করি, যেটা আমরা আজকে বাইবেলের পদ পড়েছিলাম। যোহন 17:3 বলা হয়েছে, আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। সত্যময় ঈশ্বরকে এবং যীশুখ্রিস্টকে জানার অর্থ হল তার উপরে বিশ্বাস করা। সত্যময় রূপে জানার অর্থ হল সম্পূর্ণভাবে বিশ্বাস করা, যে আপনি সত্যিকার অর্থে ঈশ্বরকে জানেন, এবং অবশ্যই সেটা বাক্যের মধ্য দিয়ে, অবশ্যই সেটা পবিত্র আত্মার শিক্ষার মধ্য দিয়ে। যখন আমরা সম্পূর্ণরূপে যীশুখ্রিস্টকে জানতে পারব এবং যিনি পাঠিয়েছেন অর্থাৎ ঈশ্বরকে জানতে পারব, তখনই আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারব এবং অনন্ত জীবন লাভ করব। যোহন 10:28 যীশুখ্রিস্ট বলেছিলেন, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই, তাহারা কখনো বিনষ্ট হইবে না এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। যখনই আমরা তার অনুগ্রহ বুঝতে পেরেছি এবং আমরা পরিত্রাণ লাভ করেছি, তখনই আমরা অনন্ত জীবন লাভ করেছি। আসলে পরিত্রাণ পাওয়া এবং অনন্ত জীবন লাভ করা একই বিষয়। তাই আমাদের অনন্ত জীবন রয়েছে এবং আমরা আর কখনো বিচারের সামনে দাঁড়াবো না। লুক 10 একজন ব্যবস্থাবেত্তা যীশুখ্রিস্টকে এই প্রশ্ন করেছিলেন, অনন্ত জীবন লাভ করার জন্য আমাকে কি করতে হবে? যীশু তাকে প্রশ্ন করেছিলেন, ব্যবস্থায় কি লেখা আছে, কি পাঠ করছো? তখন তিনি বললেন, তুমি তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, আপনি ঠিক উত্তর দিয়েছেন, যদি আপনি তা করতে পারেন তবে জীবন পাবেন। আপনি সব বাক্য মুখস্থ করেছেন, তাই বলে এই নয় যে আপনি অনন্ত জীবন পাবেন। যীশুখ্রিস্ট এখানে বলেছিলেন, আপনি যদি তা পালন করেন তাহলে আপনি জীবন পাবেন। তখন সেই ব্যবস্থাবিদটা এই প্রশ্ন করেছিলেন, ভালো, তাহলে আমার প্রতিবেশীকে? অর্থাৎ তিনি এখানে নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ঠিক আছে, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসতে পারি, কিন্তু আমার প্রতিবেশীকে? তখন যীশুখ্রিস্ট একটি দৃষ্টান্ত দিলেন। একজন লোক জেরুসালেম থেকে জিরিও শহরে যাবার সময় ডাকাতদের হাতে পড়ল। তারা লোকটির কাপড় খুলে ফেলল এবং তাকে মেরে আধমরা করে রেখে গেল। তাহলে যে লোকটি, যাকে ডাকাতেরা মেরেছিল এবং আধমরা করে রেখেছিল, তার প্রতিবেশীকে? তার কি আসলে এমন প্রতিবেশী খোঁজা উচিত যাকে তিনি সাহায্য করবেন, নাকি তিনি এমন কোনো প্রতিবেশী খুঁজছেন যে প্রতিবেশী তাকে সাহায্য করবে? কে আসলে আমার প্রতিবেশী? যিশু এই কারণে সেই ডাকাতদের হাতে পড়া ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছিলেন, কারণ তিনি সেই ব্যবস্থাবেত্তার সাথে কথা বলছিলেন।
তিনি আসলে সেই ব্যবস্থাবেত্তাকে এটাই বলছিলেন, তুমি ইতিমধ্যে ঈশ্বরের চোখে সমস্ত ব্যবস্থা লঙ্ঘন করেছ। আর সেই অর্ধমৃত লোকটির মতো তুমিও এখন আদমরা হয়ে রয়েছ। তোমার আসলে এমন প্রতিবেশী খোঁজা উচিত নয় যাকে তুমি সাহায্য করবে, কিন্তু তোমাকে এমন প্রতিবেশী খুঁজতে হবে যে তোমাকে বাঁচাবে। যিশু এখানে একজন উত্তম সমরীর দৃষ্টান্ত দিচ্ছিলেন। সেই উত্তম সমরীও সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর তিনি সেই আদমরা লোকটির প্রতি মমতা দেখালেন। তিনি সেই লোকটির উপর তেল আর আঙ্গুর রস ঢেলে দিয়ে বেঁধে দিলেন। তারপর তার নিজের গাধার উপর তাকে বসিয়ে একটি হোটেলে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করলেন। এই উত্তম সমরীয় হলেন যীশুখ্রিস্ট। রাস্তায় যে লোকটি আদমরা হয়ে পড়েছিল, সেই লোকটি হলো সেই ব্যবস্থাবেত্তা। এবং শুধুমাত্র সেই ব্যবস্থাবেত্তা নয়, কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারে এবং অনন্ত জীবন লাভ করতে পারে। আমরা আসলে প্রত্যেকেই পাপের মধ্যে পতিত হয়েছি, কিন্তু এই বিষয়টি অনেকেই জানেন না। অনেকেই আসলে তাদের নিজেদের মতো করে ব্যবস্থা পালনের চেষ্টা করছে। তারা আসলে এটা জানে না যে যারা আসলে ব্যবস্থা পালন করার চেষ্টা করছে তারা ইতিমধ্যেই ব্যবস্থা লঙ্ঘন করেছে। তাহলে আমি আসলে কি ভালো কাজ করতে পারি? তাহলে আমি কিভাবে ব্যবস্থা পালন করে অনন্ত জীবন লাভ করতে পারি? আপনি কখনই সেটা পারবেন না। একজন পাপী কখনোই ব্যবস্থা পালন করতে পারবে না, কারণ সে ইতিমধ্যে ব্যবস্থা লঙ্ঘন করেছে। কিন্তু অনেকে এটা জানে না। গালাতীয় 5:4 বলা হয়েছে, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। যারাই আসলে ব্যবস্থা পালন করার চেষ্টা করছে তারা ঈশ্বরের অনুগ্রহ থেকে দূরে সরে গিয়েছে এবং তারা ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি যখন নরকে যাবেন তখন আসলে কি ঘটবে? আপনি সেখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের খুনি, বিভিন্ন ধরনের ক্রিমিনাল এবং বিভিন্ন ধরনের পাপী, এবং এমন লোকদেরও দেখবেন যারা তাদের সারা জীবন ধরে চার্চে গিয়েছিল এবং ধার্মিক জীবন যাপন করেছিল। যারা নিজেদেরকে বলতো তারা পবিত্র, তারাও আসলে নরকে চলে যাবে। ধরুন আপনি নরকে চলে গেলেন, তখন আপনি কি দেখবেন? সেখানে গিয়ে আপনি বলবেন, ও আপনি তো সেই ডিকন, আপনিও এখানে চলে এসেছেন। ও আপনি না সেই আমাদের চার্চের সবথেকে প্রাচীন একজন সদস্য? ও এখানে দেখে আমাদের সেই পাস্টরও চলে এসেছে। হয়তোবা এখন কথাগুলো আপনার কাছে মজার মনে হতে পারে, কিন্তু সত্যিই তাই ঘটবে। আপনি যদি পরিত্রাণ না পেয়ে থাকেন, এরপরও যদি আপনি একটি অনেক উত্তম ধার্মিক জীবন যাপন করে থাকেন, তাহলে সত্যিকার অর্থে এটা কোনো ভালো বিষয় নয়। আমরা যদি আবার মথি 19 অধ্যায় দেখি, সেখানে সেই ব্যক্তি প্রশ্ন করেছিলেন, অনন্ত জীবন পাবার জন্য আমি কি সৎকর্ম করতে পারি? যীশুখ্রিস্ট তখন বলেছিলেন, তুমি কি ব্যবস্থা পালন করেছ? তখন সেই ব্যক্তি প্রশ্ন করেছিলেন, কি কি ব্যবস্থা? আর যীশুখ্রিস্ট বলেছিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। আর সেই ব্যক্তি এরপরে বললেন, আমি এই সকল ব্যবস্থাই পালন করেছি, আমি এখন কি করব? সেই ব্যক্তি এটাই হয়তোবা মনে করেছিল যে তিনি তার প্রতিবেশীকে ভালোবাসেন, কারণ এখন পর্যন্ত তিনি তার প্রতিবেশীকে কোনো ক্ষতি করেননি, এবং সেই সাথে নরহত্যা সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে তার ভুল ধারণা রয়েছে। যে কেউ ভাইকে ঘৃণা করে, অন্য কাউকে ঘৃণা করে, সেই আসলে নরহত্যা করেছে, সেই আসলে খুন করেছে। যে কেউ অন্যের দিকে কামনার দৃষ্টিতে তাকায়, সে ব্যভিচার করেছে। প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসা, এর অর্থ হলো যখন কেউ ক্ষুধার্ত থাকে তখন আপনার কাছে যেন মনে হয় আপনি ক্ষুধার্ত। যখন কেউ উলঙ্গ থাকে তাকে বস্ত্র দেওয়া। আপনি যেমন নিজেকে ভালোবাসেন ঠিক তেমনই অন্যকে ভালোবাসা। কিন্তু সত্যি কি আপনি তা করতে পারবেন?
আপনার সমস্ত মন, আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত হৃদয় দিয়ে আপনার ঈশ্বরকে ভালোবাসতে হবে। আপনার সমস্ত মন, আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত হৃদয় দিয়ে এবং একইভাবে প্রতিবেশীকে ভালোবাসতে হবে। কিন্তু সত্যিই কি মানুষ তার সমস্ত মন, সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে পারে? মানুষ এমনকি ঈশ্বরকে ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু তাহলে সত্যি কি আপনি ঈশ্বরকে ভালোবাসতে পারেন? আপনি আসলে সত্যিকার অর্থে ঈশ্বরকে ভালোবাসেন না। আর যদি আপনি ঈশ্বরকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি প্রতিবেশীকেও ভালোবাসতে পারবেন না। যে সত্যিকার অর্থে তার সমস্ত জীবন দিয়ে ঈশ্বরকে ভালোবাসে, সেই আসলে সত্যিকার অর্থে তার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারে। এই লোকটি যে নিজে বলছে যে আমি সমস্ত ব্যবস্থা পালন করছি, সে অত্যন্ত দৃঢ়ভাবে এই কথাটি বলছে এবং সে যিশুকে এটা বলছে যে আমি সমস্ত কিছু ব্যবস্থা পালন করেছি, আমার তাহলে কি ত্রুটি আছে? তখন যিশু তাকে এই উত্তর দিয়েছিলেন, তুমি যদি সম্পূর্ণভাবে সিদ্ধ হতে চাও, তাহলে যাও, তোমার সমস্ত সম্পত্তি বিক্রয় করে দরিদ্রকে দান করো এবং আমার পশ্চাৎগামী হও, তাহলে স্বর্গরাজ্যের ধন পাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি শুধুমাত্র পরিত্রাণই পাবেন না, কিন্তু স্বর্গে আপনার জন্য অনন্তকালীন পুরস্কার রয়েছে, যেটা ঈশ্বর নিজে প্রতিজ্ঞা করেছেন। এবং এখানে যিশুকে অনুসরণ করার অর্থ হল তাকে বিশ্বাস করা এবং তার বাধ্য হওয়া। কিন্তু সেই যুবক লোকটি দুঃখিত হয়ে সেখান থেকে চলে গেল। কেন সে দুঃখিত হয়ে চলে গিয়েছিল? কারণ তার অনেক সম্পত্তি ছিল, তার অনেক ধন সম্পদ ছিল। এত ধন সম্পত্তি তিনি বিক্রয় করে দরিদ্রকে দিয়ে দেবেন, এই সমস্ত কিছু তিনি অপচয় করবেন, এটা তিনি কখনোই করতে পারেন না। সেই যুবকটি অনন্ত জীবন পেতে চেয়েছিল, কিন্তু সেই সাথে তার সমস্ত ধন সম্পদ সে এই পৃথিবীতে উপভোগ করতে চেয়েছিল। আসলে অন্যভাবে যদি আমরা বলি, এই যুবক লোকটি আসলে ভুলের মধ্যে ছিল। এবং আরেকটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে একজন লোক যীশুখ্রিস্টের সামনে হাঁটু গেড়ে নতজানু হয়েছিল এবং তাকে প্রশ্ন করেছিল, কি সৎকর্ম করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারি? তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমার সমস্ত সম্পদ বিক্রয় করো, দরিদ্রকে দান করো এবং আমার অনুসারী হও। এবং এই ব্যক্তিটিরও অনেক ধন সম্পদ ছিল এবং সেও আসলে দুঃখিত হয়ে চলে গিয়েছিল। একজন মানুষও যীশুখ্রিস্ট যা করতে বলেছিলেন তা করতে পারেননি এবং তারা প্রত্যেকেই দুঃখিত হয়ে চলে গিয়েছিল। তারা প্রত্যেকেই আসলে অনন্ত জীবন লাভ করতে চেয়েছিল, কিন্তু এই বিষয়ে তাদের চিন্তা ছিল ভবিষ্যতের। আর বর্তমানে তাদের কাছে যে ধন সম্পদ রয়েছে, এটা সে অনন্ত জীবন থেকেও তাদের কাছে অনেক বেশি মূল্যবান। আসলে এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব অনেক মানুষের মধ্যেই রয়েছে, যে অনন্ত জীবন দিতে চায় এবং যে অনন্ত জীবন লাভ করতে চায়, তারা একত্রে মিলিত হয়েছিল। এই ঘটনাটি সত্যি অনেক অভূতপূর্ব ঘটনা, কিন্তু এত অপূর্ব একটি সুযোগ থাকার সত্ত্বেও দুঃখের বিষয় এটি যে তারা কেউই অনন্ত জীবন লাভ করতে পারেনি। আর তার মূল কারণ হল এই জগতের অর্থহীন ধন সম্পদ। যখন আপনার সামনে অনন্ত জীবন ও ধন সম্পদ রাখা হয় আর আপনি যদি তা পরিমাপ করেন, তাহলে আপনি কি বলবেন? যে অনন্ত জীবন পরের বিষয়, এখন আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ধন সম্পদ। কারণ আপনার হৃদয়টি এই ধন সম্পদের মধ্যেই পড়ে আছে। আর তাই সেই ব্যক্তিগুলো প্রভুর বাক্যের বাধ্য হতে পারেনি। এমনকি তারা তাদের নিজের প্রতিবেশীকেও ভালোবাসতে পারেনি। তারা বলছে যে আমরা ব্যবস্থা পালন করেছি। এটা আসলে একটি মিথ্যে কথা। আপনাকে অবশ্যই আপনার সমস্ত মন, আপনার সমস্ত প্রাণ, আপনার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং এরপরে আপনার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসতে হবে। আর আপনি যদি এই ব্যবস্থার একটিও লঙ্ঘন করে থাকেন, তাহলে আপনি সমস্ত ব্যবস্থায় লঙ্ঘন করছেন। ব্যবস্থাগুলোর মধ্যে একটি ব্যবস্থাও আমরা ঠিকভাবে পালন করতে পারি না, অথচ সেই ব্যক্তি এখানে বলছেন যে আমি সমস্ত ব্যবস্থা পালন করেছি। তারা মনে করছে যে তারা তাদের প্রতিবেশীর কোনো ক্ষতি করেনি,
আর এই কারণে তারা মনে করছে তারা ভালো কাজ করছে এবং তারা তাদের প্রতিবেশীকে ভালোবাসছে। কিন্তু যিশু এখানে বলছেন, যদি তুমি সত্যি সিদ্ধ হতে চাও তাহলে তোমার সমস্ত সম্পত্তি বিক্রয় করো এবং দরিদ্রকে দান করে দাও। যদি সত্যি তুমি তোমার প্রতিবেশীকে ভালোবেসে থাকো তাহলে কেন তুমি তাদেরকে দিতে পারছো না? মানুষকে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে সে কখনোই ব্যবস্থা পালন করতে পারে না। এটা মানুষকে অবশ্যই স্বীকার করতে হবে এবং এরপরে অবশ্যই ঈশ্বরের দয়ার জন্য, ঈশ্বরের ক্ষমার জন্য তার কাছে যাচনা করতে হবে। ঠিক যেমনটা লুক 18 অধ্যায় সেই কর আদায়কারীর কথা বলা হয়েছে, যিনি ঈশ্বরের সাক্ষাতে নতজানু হয়ে প্রার্থনা করছিলেন, প্রভু আমি পাপী, আমার প্রতি দয়া করো। তিনি এটাই বলছিলেন যে আমি ব্যবস্থা পালন করতে পারছি না, আমি ব্যবস্থা পালন করতে পারি না, আমি তোমার সাক্ষাতে পাপী, তুমি আমার প্রতি দয়া করো। ঈশ্বর আমাদেরকে আমাদের ভালো কাজগুলোর দিকে তাকিয়ে বাঁচাবেন না। এফেসীয় 2 অধ্যায় 4 পদে বলা হয়েছে, কিন্তু ঈশ্বর দয়া ধরে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন। ঈশ্বরের মহৎ প্রেমের মধ্য দিয়ে, তার অনুগ্রহের মধ্য দিয়ে, তার ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে তিনি বাঁচিয়েছেন। তাই আমাদেরকে এটাই বলা উচিত যে প্রভু আমি ব্যবস্থা পালন করতে পারছি না। আপনার এটাই বলা উচিত, আপনাকে এটাই স্বীকার করা উচিত সত্যিকার অর্থে যে প্রভু আমি ব্যবস্থা পালন করতে পারি না, তুমি আমার প্রতি দয়া করো, আমাকে পরিত্রাণ করো। আর এই কারণে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের মধ্যে কি এমন কেউ আছে যারা কোনো ভালো কাজের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছে? যীশুখ্রিস্ট এখানে সেই ব্যক্তিকে বলছেন, তবে যাও, তোমার সমস্ত সম্পদ বিক্রয় করো এবং দরিদ্রকে দান করো এবং এরপরে আমাকে অনুসরণ করো। তিনি আসলে তাদেরকে তিরস্কার করেছিলেন যেন তারা এটা বুঝতে পারে যে তারা সত্যিকার অর্থে ব্যবস্থা পালন করতে পারেনি। মানুষ আসলে প্রকৃতপক্ষে কখনোই ঈশ্বরের ব্যবস্থা পালন করতে পারে না। কিন্তু যখনই আমরা পরিত্রাণ লাভ করি এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি, আমরা ঈশ্বরকে ভালোবাসি আমাদের সমস্ত জীবন দিয়ে এবং আমাদের প্রতিবেশীকে ভালোবাসি আমাদের নিজের মতো করে, আমাদের যা কিছু আছে সেই সমস্ত কিছু ব্যবহার করে অন্যকে ভালোবাসার চেষ্টা করি, তখন ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য পুরস্কার রয়েছে। আর সেটাই হলো ঈশ্বরের গৌরব। কিন্তু এখানে আমরা দেখতে পাই যারা আসলে অনন্ত জীবন লাভ করতে চেয়েছিল ঈশ্বরের সাক্ষাতে, যেখানে একজন ধনী যুবক ব্যক্তি ছিলেন এবং একজন ব্যবস্থাবেত্তা ছিলেন এবং আরেকজন লোক ছিলেন, তারা প্রত্যেকেই ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হয়েছিল, কিন্তু তারা কেউই আসলে ঈশ্বরের বাক্য অনুযায়ী কাজ করতে পারেনি এবং তারা প্রত্যেকেই দুঃখিত হয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এর অর্থ হলো তারা কেউই আনন্দিত হৃদয়ে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারেনি। হয়তোবা আপনি তা করতে পারেন পরিত্রাণ পাওয়ার পরে। আপনি কি আপনার ধন সম্পদকে বেছে নেবেন, নাকি অনন্ত জীবনকে বেছে নেবেন? এই দুইটির মধ্যে কোনটিকে আপনি বেছে নেবেন? সেই লোকগুলি তারা অনন্ত জীবন পেতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে তাদের ধন সম্পদ আরও অনেক বেশি মূল্যবান ছিল। তাদের কাছে এই জাগতিক ধন সম্পদ অনেক বেশি মূল্যবান হওয়ার কারণে যে অনন্ত জীবন তারা খুব তাড়াতাড়ি পেত, সেটিকে তারা হারিয়ে ফেলেছিল। আপনি কি এই বিষয়টি বুঝতে পারছেন? তাদের কাছে এই অনন্ত জীবনের থেকেও তাদের জাগতিক ধন সম্পদগুলো অনেক বেশি মূল্যবান হয়ে গিয়েছিল। এই কারণে কলসীয় 3 অধ্যায় 5 পদে বলা হয়েছে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যু সাৎ করো, যথা বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, ইহা তো প্রতিমা পূজা। লুক 12 অধ্যায় 15 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন,
সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মানুষের সম্পত্তিতে তাহার জীবন হয় না। একজন মানুষের জীবনে অঢেল সম্পত্তি থাকলেও সেটাতে তার জীবন হয় না। তাই এখানে বলা হয়েছে, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও। আর এখানে দেখতে পাচ্ছি তাদের সেই সম্পত্তির কারণে তাদের আত্মা পতিত হয়ে গিয়েছিল। আসলে তাদের এই ধন সম্পদ তাদেরকে কখনোই মহৎ শান্তি এবং মহৎ আনন্দ দিতে পারবে না। আর এই কারণে তাদের জন্য অনন্ত জীবন লাভ করা অনেক কঠিন একটি বিষয়। এই কারণে যীশুখ্রিস্ট তাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ এখানে আসলে গভীর কোনো বিষয় নেই। তাদেরকে শুধুমাত্র তাদের নিজেদেরকে চিনতে হবে, নিজেদেরকে বুঝতে হবে। লুক 12:20 সেই ধনী ব্যক্তির কথা বলা হয়েছে, যে কিনা নিজের জন্য সমস্ত ধন সঞ্চয় করেছিল, যে নিজেকে বলেছিল, হে প্রাণ, আমোদ প্রমোদ করো, বিশ্রাম করো, ভোজন পান করো। আর তখন ঈশ্বর তাকে বললেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। এমনকি আজকের রাত্রেও ঈশ্বর আপনার আত্মাকে ডাকতে পারে। উপদেশক 12:7 বলা হয়েছে, ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন যে মাটি থেকে তার দেহটি এসেছে সেই মাটিতেই চলে যায়, আর যে আত্মা ঈশ্বরের কাছ থেকে এসেছে সেই আত্মা ঈশ্বরের কাছে চলে যায়। এখানে বলা হয়েছে, আজ রাতেই তোমার আত্মা তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে। আর এই আত্মাটি হয় ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে অথবা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়ে সেই অনন্তকালীন নরকে প্রবেশ করবে। তাই এটাই হলো আসলে প্রকৃত সমস্যা। ঈশ্বর এখানে বলছে, হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে। তবে তুমি এই যে আয়োজন করলে, এইসব তাহলে কার হবে? যারা আসলে ধনবান, যারা ধনী, তাদের অনেক সম্পদ থাকতে পারে। এটা আসলে এমন ধনী নয় যেটা আমরা চিন্তা করছি, কিন্তু সেই ধনীদের কথা বলা হচ্ছে যারা সত্যিকার অর্থে অনেক অনেক ধনী, যারা আসলে এতটাই ধনী যে তারা বুঝতে পারছে না যে তাদের ধন সম্পদ দিয়ে তারা কি করবে। কিন্তু তাদের এই ধন সম্পদের অধিকারী কারা হবে? কারা আসলে এগুলো ভোগ করবে? যদি ঈশ্বর তাদের আত্মাগুলোকে ডাকেন, তাহলে এই সমস্ত কিছুর কি হবে? তখন এই সব কিছুই অর্থহীন হয়ে যাবে। তারা মনে করছে এই ধন সম্পদ তাদেরকে সত্যিকারের সুখী করবে। তারা মনে করছে এই ধন সম্পদ তাদেরকে সন্তুষ্ট করবে। তারা এটা ভাবছে যে এই ধন সম্পদ তাদের সমস্ত সমস্যা সব কিছু দূর করে দেবে। কিন্তু আসলে এমন কোনো সুযোগ নেই। লুক 6:24 বলা হয়েছে, কিন্তু ধিক তোমাদিগকে, হে ধনবানেরা। আসুন আমরা লুক 6 দেখি। লুক 6:24 24 থেকে 25 পর্যন্ত আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু ধিক তোমাদিগকে, হা ধনবানেরা, কারণ তোমরা আপনাদের সান্ত্বনা পাইয়াছ। ধিক তোমাদিগকে যাহারা এক্ষণে পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হইবে। ধিক তোমাদিগকে যাহারা এক্ষণে হাস্য করো, কারণ তোমরা বিলাপ ও রোদন করিবে। এখানে বলা হয়েছে, ধিক তোমাদিগকে, তোমরা যারা ধনবান, কারণ তোমরা তোমাদের সান্ত্বনা পেয়েছ। লুক 16 একজন ধনী ব্যক্তি যখন নরকে চলে গেল, তখন সে পিতা অব্রাহামের কাছে বলল, দয়া করে লাসারকে পাঠিয়ে দিন, যেন সে তার আঙুলের আগাটা জলে ডুবিয়ে আমার জিভ ঠান্ডা করে, কারণ আমি এই আগুনের মধ্যে অনেক কষ্ট পাচ্ছি। তখন অব্রাহাম বলেছিলেন, মনে করে দেখো, তুমি যখন বেঁচে ছিলে তখন কত সুখ ভোগ করেছ, আর লাসার কত কষ্ট ভোগ করেছে, কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। যখন তারা এই জগতের ধন সম্পদ লাভ করে, তখন তারা মনে করে যে
তারা সব কিছুই পেয়ে গিয়েছে। গীতসংহিতা ১৭ অধ্যায় বলা হয়েছে, মানুষ যখন তার জীবনের দায়াংশ পায়, তারা তাদের নিজেদের ধনে তাদের উদর পূর্ণ করে, তারা তাদের সন্তানে তৃপ্ত হয় এবং তাদের সন্তানদের জন্য তাদের সম্পত্তিগুলো রেখে যায়। এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আসলে ঈশ্বরের, কিন্তু ধনবানেরা তারা তাদের নিজেদের সম্পদ নিয়ে তারা সন্তুষ্ট হয়। তারা আসলে অনন্ত জীবন পেতে চায় না, পরিত্রাণ লাভ করতে চায় না। তারা মনে করে তারা এই সম্পদের মধ্য দিয়ে তাদের সান্ত্বনা পেয়ে গিয়েছে। তাই এই পৃথিবীর লোকেরা অর্থ, সম্পদ, ক্ষমতা এই সব কিছুর জন্য প্রাণপণ করে, আর তারা এটা মনে করে তাদের যা অর্জন করার দরকার ছিল তারা তা পেয়ে গিয়েছে, আর পরবর্তীতে নরকে গিয়ে তারা তখন শাস্তি পায়। তাই এই জগতে যদি আপনি সান্ত্বনা পেতে চান, এই জগতেই যদি আপনি সমস্ত আনন্দ উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে অনন্তকালীন শাস্তি। ঈশ্বরের কথা চিন্তা করার পরিবর্তে, তাদের আত্মাগুলোর কথা চিন্তা করার পরিবর্তে তারা শুধুমাত্র তাদের পেটের কথা চিন্তা করে। রোমিও ৬ অধ্যায়ে বলা হয়েছে, এমন অনেক লোক রয়েছে যারা ঈশ্বরের পরিচর্যার পরিবর্তে তাদের পেটের পরিচর্যা করছে। তারা সবসময় এটা নিয়ে চিন্তা করছে যে তারা কিভাবে জীবনযাপন করবে, কিভাবে তারা আরও অনেক অর্থ উপার্জন করবে। আর তাদের জন্যই যীশুখ্রিস্ট এই কথা বলছেন, ধিক তোমাদেরকে যারা এখন পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হবে। ধিক তোমাদেরকে যারা এখন হাসছ, কারণ তোমরা দুঃখ করবে ও কাঁদবে। যারা ধনবান তারা এখন হাসছে, কিন্তু এই হাসিটি অনন্তকাল ধরে থাকবে না। এই হাসিটি মৃত্যুর পরেই দুঃখে পরিণত হবে, সেটা কান্নায় রূপান্তর হবে। তাদের শেষ পরিণতি হবে দুঃখের এবং কান্নার। তারা নিজেরাই নিজেদেরকে ভুলাচ্ছে এই সমস্ত হাসি দিয়ে, জগতের আনন্দ উল্লাস দিয়ে, এবং আরও অনেক আনন্দের ভোগবিলাসের জিনিস তারা তৈরি করছে, যেন তারা আরও অনেক আনন্দ করতে পারে, আরও অনেক হাসতে পারে, এবং তারা চেষ্টা করছে আত্মার দুঃখ ভোলার জন্য। লুক ১৬ অধ্যায়, আসুন আমরা লুক ১৬ অধ্যায় ২০ পদটি দেখি। লুক ১৬ অধ্যায় ২৫ পদ। যে পদটি আমি একটু আগে বলেছিলাম, কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। এখানে লাসার, যিনি কিনা দরিদ্র ভিক্ষুক ছিলেন, লাসার নামের অর্থ হল ঈশ্বর আমার সান্ত্বনাকারী। কিন্তু আসলে এর অর্থ এটা নয় যে সমস্ত ভিক্ষুকই আসলে স্বর্গে চলে যাবে এবং সব ধনী ব্যক্তি নরকে চলে যাবে। কিন্তু এর অর্থ এটাই, এই দরিদ্র লাসার ঈশ্বরকে গ্রহণ করেছিলেন তার জীবনে সান্ত্বনাকারী হিসেবে। গীতসংহিতা ৩৯ অধ্যায় দাউদ বলেছিলেন, এখন হে সদাপ্রভু, আমি কিসের অপেক্ষা করি, তোমাতেই আমার প্রত্যাশা। মহান ইসরায়েলের রাজা দাউদ তিনি এই কথা বলেছিলেন, প্রভু আমি কিসের অপেক্ষা করি, তোমাতেই আমার প্রত্যাশা। সত্য মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। দাউদ এমন একজন ব্যক্তি ছিলেন যার এই পৃথিবীর ধন সম্পদের প্রতি কোনো আগ্রহ ছিল না। ঈশ্বরের মন্দির তৈরি করার জন্য তিনি সমস্ত কিছুই দিয়ে দিয়েছিলেন। তিনি এই কথা বলেছিলেন যে এখানে যা কিছু রয়েছে সমস্ত কিছুই ঈশ্বর দিয়েছেন, আর এই সমস্ত কিছুই ঈশ্বরের কাছেই ফিরে যাবে, কারণ এগুলো সব কিছুই ঈশ্বরের। দাউদের মধ্যে সত্যি অনেক বড় বিশ্বাস ছিল
এবং তার মধ্যে কোনো প্রকার কোনো লোভ ছিল না। এই পৃথিবীর মানুষেরা অসারের জন্য ব্যতিব্যস্ত হয়। তারা ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তা সংগ্রহ করবে এটা তারা জানে না। তাই তিনি বলছেন, হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। কত সুন্দর এই বাক্যটি এখানে বলা হয়েছে। লাসার শব্দের অর্থ হল সদাপ্রভুই আমার সান্ত্বনাকারী। এর অর্থ এটা নয় যে সব ভিক্ষুকই স্বর্গে চলে যাবে। এর অর্থ হল যারা হৃদয়ে ভিক্ষুক, যারা হৃদয়ে দীনহীন। আপনি শূন্য হাতে এসেছেন এবং শূন্য হাতেই চলে যাবেন। তাই আপনাকে হৃদয় দীনহীন হতে হবে। যদি আপনি খেতে পারেন এবং পড়তে পারেন, সেটাতেই আপনি সন্তুষ্ট থাকুন। আমরা যেন এতেই সন্তুষ্ট থাকি এবং আনন্দিত হৃদয়ে ঈশ্বরের গৌরব করি। ঈশ্বর অবশ্যই দরিদ্রকে সাহায্য করেন। যদি তারা প্রভুর উপরে নির্ভরশীল হয়, ঈশ্বর অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। আসুন আমরা যাকব ৫ অধ্যায় দেখি। যাকব ৫ অধ্যায় ১ পদ। যাকব ৫ অধ্যায় ১ পদ থেকে, এখন দেখো, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সেই সকলের জন্য রোদন ও হাহাকার করো। তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীট ভক্ষিত হইয়াছে। তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। আপনি যদি এখানের এই বাক্যগুলো দেখেন, এখানে বলা হয়েছে, এখন দেখো, হে ধনবানেরা, তোমরা রোদন করবে এবং হাহাকার করবে। তোমাদের উপরে যে সকল দুর্দশা আসবে, এর জন্য তোমরা এগুলো করবে। ধনী হওয়া কি আসলে পাপ? আসলে ধনী হওয়া পাপ নয়। কিন্তু যারা ধনী, তারা যদি তাদের নিজেদের নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলেই সেটা পাপ। যারা ধনী, তারা যদি এটা মনে করে যে আমাদের ঈশ্বরের দরকার নেই, তাহলে এটা অবশ্যই পাপ। এমন অনেক ধনীকে আছে যারা সত্যিকার অর্থে ঈশ্বরকে বিশ্বাস করে। আসলে ধনীদের মধ্যে অনন্ত জীবন পাওয়ার আকাঙ্ক্ষা নেই। তারা এটা মনে করে যে তারা টাকা দিয়েই সব কিছু করতে পারে। তারা টাকা দিয়েই মানুষের হৃদয়গুলোকে কিনতে পারে। আর তারা এটা মনে করে যে তারা টাকা দিয়ে সব কিছুই করতে পারে। আর এই কারণে যারা ধনী, তারা তাদের সব সম্পত্তি, সব কিছু নিয়েই তারা আত্ম অহংকারী হয়ে যায়। তাই তাদের জন্য ঈশ্বরের কাছে ফিরে আসাটা অনেক কঠিন একটি বিষয়। তাই নিজের জন্য ধনী হতে চাওয়াটা অবশ্যই ভালো বিষয় নয়। তাই এখানে বলা হয়েছে, ধনবানের উপরে অনেক দুর্দশা আসবে। তাদের ধন পচে যাবে, তাদের জামা কাপড় পোকায় খেয়ে ফেলবে, তাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হবে। তারপরে বলা হয়েছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করছ। আসলে এখানে যে বিষয়টি নিয়ে সতর্কবাণী দেওয়া হয়েছে, তা হলো শেষ সময়ে লোকেরা এই কাজগুলোই করবে। খ্রিস্টান হিসেবে আমরা যত বেশি প্রভুর কাছাকাছি আসব, তত আমাদের জাগতিক ধন সম্পদের মূল্য আরও বেশি কমতে থাকবে। যখন প্রভুর দ্বিতীয় আগমন ঘটবে, তখন আমাদের যা কিছু সম্পদ রয়েছে সব কিছু জিরো হয়ে যাবে, সব কিছু শূন্যে পরিণত হবে। তাহলে সব কিছু শূন্যে পরিণত হওয়ার পূর্বে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে অবশ্যই এগুলো সঠিকভাবে ব্যবহার করা উচিত। তাই যারা ধনবান, তাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে
যে তাদের ধন সম্পদ কখনোই সত্যিকারের আনন্দ এবং সুখ দিতে পারবে না। তাই বাইবেলে এটাই বলা হয়েছে যে ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করাটা অনেক কঠিন। কিন্তু এর অর্থ এটা নয় যে সব ধনী ব্যক্তিরাই নরকে চলে যাবে। এমন অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা ধনবান হয়েও স্বর্গে গিয়েছে। যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যে ধনবানের স্বর্গে যাওয়ার থেকে একটি উটের সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করাটা অনেক অনেক সহজ। ইসরায়েলের সেই সময় সবথেকে বড় প্রাণী ছিল উট, এবং এই উট আসলে অনেক বড় একটি প্রাণী, এবং সবথেকে চিকুন ছিদ্রটি হলো একটি সুঁইয়ের ছিদ্র। একটু চিন্তা করে দেখুন, এত বড় একটি উটের পক্ষে কখনোই সেই সুঁইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব নয়। এটা সত্যি অনেক অকল্পনীয় একটি ব্যাপার। কিন্তু যীশুখ্রিস্ট এই বিষয়টির সাথেই ধনী স্বর্গে যাবার বিষয়টি তুলনা করেছেন। অর্থাৎ একজন ধনবানের পক্ষে স্বর্গে যাওয়াটা অনেক অনেক কঠিন। আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে অনেক বেশি ধনী? এমন কেউ কি আছেন যারা অত্যন্ত ধনবান? আমার মনে হয় এই চার্চে এমন কেউ নেই যারা অত্যন্ত ধনবান। আমি যখন শিশু ছিলাম তখন আমি একটি অত্যন্ত দরিদ্র জীবনযাপন করতাম। আমার মনে হয় এখানে এমন কেউ নেই যে আমার থেকেও দরিদ্র ছিল। কিন্তু এখন যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি চিন্তা করি যে এটা সত্যি আমার জন্য অনেক বড় একটি আশীর্বাদ ছিল। আগে আমি এটা চিন্তা করতাম যে আমি যদি একটি ধনবানের পরিবারে জন্মগ্রহণ করতাম, যেখানে হয়তোবা একটি বড় কোম্পানির সিইও এর ছেলে আমি, অথবা একজন প্রেসিডেন্টের ছেলে আমি, তাহলে হয়তোবা আমার জীবনটা অনেক আনন্দময় হতো। আসলে এরকম একজন ছেলের পক্ষে যার বাবা প্রেসিডেন্ট, তার পক্ষে আসলে পরিত্রাণ পাওয়াটা অনেক কঠিন একটি কাজ। যারা কোম্পানির সিইওর ছেলে অথবা প্রেসিডেন্টের ছেলে, তারা শুধুমাত্র তাদের জীবনকে এনজয় করে। তারা তাদের সময়গুলো অর্থহীন বন্ধুদের সাথে ব্যয় করে। তাই যদি আমরা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে থাকি, এটা সত্যি অনেক আশীর্বাদের। মথি 5 অধ্যায় 3 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করুন। ঈশ্বর এই জগতের দরিদ্রদের মনোনীত করেছেন যেন তারা বিশ্বাসে ধনবান হতে পারে এবং তাদেরকে রাজ্যের অধিকারী করবেন যারা তাকে ভালোবাসে। এই কারণে যাকব 2 অধ্যায় 5 পদে বলা হয়েছে, হে আমার প্রিয় ভাতৃগণ, শুনো, সংসারে যাহারা দরিদ্র ঈশ্বরকে তাহাদেরকে মনোনীত করেন নাই যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়, এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়। তাই আসলে দরিদ্র হওয়াটা ভালো বিষয়। আপনি যদি দরিদ্র থাকেন তাহলে ঈশ্বরের পরিচর্যা করতে পারবেন এবং তার উপরই নির্ভরশীল হতে পারবেন। ছোট বয়স থেকেই আমি আসলে এটা নিশ্চিত ছিলাম না যে এটাই ঈশ্বরের পরিকল্পনা কি না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে সত্যি এটা অনেক বড় একটি আশীর্বাদ যে আমি দরিদ্র ঘরে ছিলাম, এবং পরিত্রাণ পাওয়ার পরেও আমি অনেক কঠিন একটি জীবন যাপন করেছিলাম। যখন আমরা বাইবেল সেমিনার করতাম তখন আমাদেরকে চাল বিক্রি করে সেখানকার ভাড়া দিতে হতো, নতুবা আমাদেরকে তারা খাবার দিত না। কিন্তু এরকম কয়েকবার হয়েছিল যে আমি ঘর ভাড়া দিতে পারছিলাম না। আমার একজন ভাই, যে কিনা মিলিটারির একজন সৈনিক ছিলেন, এবং তাকে আমি কয়েকবার চাল দিয়েছিলাম, কিন্তু আমার মাসিক উপার্জিত অর্থের পরিমাণ খুবই অল্প ছিল। আমি যথাসাধ্য সঞ্চয় করার চেষ্টা করতাম, আমার পক্ষে যতটুকু সম্ভব হতো। এমনকি সেই সময় আমি নিজেই নিজেকে বলতাম যে আমার আসলে মরে যাওয়া উচিত। হয়তোবা এই কারণেই অনেক লোক মৃত্যুবরণ করে। যখন আপনি আসলে অনেক বেশি কষ্টের মধ্যে থাকবেন তখন আপনার আর
বেঁচে থাকার হৃদয় থাকবে না। তাই আমি এটা চিন্তা করছিলাম যে রাস্তায় চলন্ত ট্রাকের উপরে আমি ঝাঁপ দিব, এবং এই অনুভূতিটি আমার অনেকবারই এসেছিল। এবং আমার ডর্মের মালিক, তিনি রাত 10:30টার সময় ইলেকট্রিসিটি বন্ধ করে দেন। আর এই কারণে আমি সকালে উঠে প্রার্থনা করার পরে লাইট জ্বালিয়ে পড়াশোনা করতাম। এবং আপনারা জানেন যে অনেক সময় রাত 10টার দিকে আপনার ক্ষুধা লাগে। যাদের কাছে টাকা থাকে তারা বাইরে বের হয় এবং কিছু রুটি কিনে খায়। কিন্তু আমার সেই সামর্থ্য ছিল না। আমি আসলে এমনই পরিস্থিতিতে জীবনযাপন করেছিলাম, এবং এই বিষয়টি নিয়ে আমি এর আগেও বলেছিলাম। আমি আইসক্রিম বিক্রি করতাম, আমি খবরের কাগজ ডেলিভারি করতাম, আমি অনেক কিছুই করেছিলাম। আমি আসলে দরিদ্রের মধ্যে জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এই বিষয়টি নিয়ে আমার আসলে এক বিন্দুও ভয় নেই। কিন্তু এখন আমি বর্তমানে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, এবং আমি সত্যি এটাই বিশ্বাস করি যে ঈশ্বরই আমাকে সাহায্য করেছেন। কারণ এই অর্থ সম্পদ কোনো কিছুই আমার নয়, কিন্তু ঈশ্বরের। যখন আমি ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করি, তখন তিনি আমাকে আমার প্রয়োজন অনুসারে দেন। বাইবেলে এমন অনেকে রয়েছে যারা ধনবান ছিল এবং তারা পরিত্রাণ পেয়েছে। উদাহরণস্বরূপ জিরিহ শহরের সক্রিয়, যিনি কিনা একজন কর আদায়কারী ছিলেন। তিনি অত্যন্ত ধনবান লোক ছিলেন এবং তিনি পরিত্রাণ পেয়েছিলেন। এবং আরেকজন ধনবান ব্যক্তি হলেন অরমাথিয়ার যোসেফ। তিনি যিশুর দেহ বহন করেছিলেন। এবং আরেকজন হলেন নিকোদিম, যিনি একজন অধ্যক্ষ ছিলেন। এরা সকলেই অত্যন্ত ধনী ছিলেন, কিন্তু তারা সত্যিকার অর্থে আত্মিকভাবে তাদের আকাঙ্ক্ষা ছিল, এবং তারা একাগ্র মনে ঈশ্বরের অনুগ্রহ যাচনা করেছিলেন। আর তাই তারা পরিত্রাণ পেয়েছিলেন। তাই আসলে এটা নয় যে সমস্ত ধনী ব্যক্তিরাই নরকে চলে যাবে। ধনী ব্যক্তিরাও তার ধন সম্পদের মধ্য দিয়েও ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করতে পারে। যারা আসলে তাদের আত্মিক বিষয় নিয়ে চিন্তিত, তারাই আসলে পরিত্রাণ লাভ করতে পারে। কিন্তু যাদের ধন সম্পদ রয়েছে অথচ তারা ঈশ্বরের বিষয় নিয়ে চিন্তা করছে না, তাদের মনে ঈশ্বরের বিষয়ে কোনো আকাঙ্ক্ষা নেই, তারা আসলে কখনোই পরিত্রাণ লাভ করতে পারবে না। অপরদিকে যাদের এই জগতের কোনো ধন সম্পদ নেই, যারা সম্পূর্ণভাবে খাঁটি হৃদয়ে ঈশ্বরের উপরে নির্ভরশীল, যারা তাদের কাছে যা আছে তা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যারা সত্যি অন্তরে দীনহীন, তাদের প্রার্থনা ঈশ্বর শোনেন। কিন্তু এমন অনেক দরিদ্র ব্যক্তি রয়েছে যারা যদিও দরিদ্র, কিন্তু তাদের হৃদয়ে অনেক ধন সম্পদের আকাঙ্ক্ষা রয়েছে। তারা এটা বলছে যে এখন আমি দরিদ্র আছি, কিন্তু আমি এরপরে অনেক অনেক টাকা ইনকাম করব। আমি এই ধরনের অনেক লোকদেরকে দেখেছি। একজন মহিলা ছিলেন যার কাছে আমি সুসমাচার প্রচার করতে গিয়েছিলাম। তার ছোট একটি দোকান ছিল। তিনি এই কথা বলেছিলেন, শুধুমাত্র যারা ধনী তারাই চার্চে যায়, তারাই যীশুখ্রিস্টকে বিশ্বাস করে। কিন্তু আমার পরিবারের আমরা সবাই আমাদের জীবন জীবিকার জন্য অর্থ উপার্জনে ব্যস্ত। আমরা আসলে অত্যন্ত ব্যস্ত, তাই আমাদের চার্চে যাওয়ার সময় নেই। আমরা যতটুকু সম্ভব আরও অর্থ উপার্জন করতে চাই, যেন আমরা আরেকটি বাড়ি কিনতে পারি। অর্থাৎ তার একটাই আকাঙ্ক্ষা, আর সেটা হলো ভবিষ্যতে ধনী হওয়া। তাই এই ধরনের লোকেরা, তারা আসলে অত্যন্ত ব্যস্ত অর্থ উপার্জনের জন্য, এবং তারা সবসময় এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছে। তাই সেই মহিলাটি আসলে সেই ধনী ব্যক্তির মতনই, যাদের জন্য পরিত্রাণ পাওয়াটি অনেক কঠিন একটি বিষয়। তাই কেউ আসলে শারীরিকভাবে ধনী, আবার কেউ মানসিকভাবে ধনী। এবং আবার এমন অনেকে রয়েছে যারা হৃদয় দরিদ্র, যদিও হয়তোবা তাদের অনেক ধন সম্পদ রয়েছে, কিন্তু তারা আত্মিকভাবে দরিদ্র।
কিন্তু আবার অনেকে রয়েছে যারা শারীরিকভাবে দরিদ্র কিন্তু আত্মিকভাবে ধনবান। কিন্তু আসলে একজন মানুষকে নতুন জন্ম পেতে হলে অবশ্যই ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের শক্তিতেই তা পেতে হবে। যখন যীশুখ্রিস্ট এটা বলেছিলেন যে ধনবানের পক্ষে স্বর্গে প্রবেশ করা সত্যি অনেক কঠিন, তখন শিষ্যেরা অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তারা বলেছিলেন যে তাহলে কে পরিত্রাণ পেতে পারে? তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, মানুষের পক্ষে অসাধ্য কিন্তু ঈশ্বরের পক্ষে সম্ভব। যে দরিদ্র তাকে পরিত্রাণ পেতে হবে ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে, এবং যে ধনবান তার এই ধন সম্পদের মধ্যে তাকে এটাই বুঝতে হবে যে এই জগতের সত্যি কোনো আশা নেই, সত্যিকারের কোনো সান্ত্বনা নেই, এবং সত্যময় ঈশ্বরের অনুসন্ধান করতে হবে। আর এগুলো ছাড়া সে কখনোই পরিত্রাণ পেতে পারবে না। এবং যখন সে ঈশ্বরকে অনুসন্ধান করবে, ঈশ্বরের সাহায্য যাচনা করবে, তখন অবশ্যই পরিত্রাণ পাবে। কিন্তু ধনবানের জন্য একটি সাবধান বাণী রয়েছে। যারা ধনবান তাদের মধ্যে একটি আত্ম অহংকার কাজ করে। তারা অনেক অহংকারী হয়ে যেতে পারে। তখন তাদের কাছে এটা মনে হয় যে তারা যে কোনো কিছু করতে পারে, তাদের আর ঈশ্বরের দরকার নেই, এবং তারা এই ভুল ধারণা নিয়েই জীবনযাপন করা শুরু করে। প্রকাশিত বাক্য 3:17 বলা হয়েছে, তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। এখানে লাইদিকিয়াস্থল মণ্ডলীর কথা বলা হয়েছে, যেখানে 80 খ্রিস্টাব্দে অনেক বড় একটি ভূমিকম্প হয়েছিল, এবং তখন রোম তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু তারা অনেক অহংকারী হয়ে গিয়েছিল। তারা বলেছিল যে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, এবং তাদের এই ধন সম্পদ নিয়ে অহংকারের জন্য তারা শাস্তি ভোগ করেছিল। যে লোকেরা আসলে ধনবান, তারা এই জগতের জিনিসগুলোর প্রতি অনেক বেশি আগ্রহী। তারা এই জগতের জিনিসগুলো নিয়েই খুব বেশি ব্যতিব্যস্ত। এবং সেই ধরনের লোকদের কাছে আমি একবার সুসমাচার প্রচার করতে গিয়েছিলাম, যেখানে বড় বড় কোম্পানির কর্ণধারেরা বসেছিল। তাদের জন্য আসলে খুবই কঠিন খ্রিস্টীয় জীবন যাপন করা, এবং তাদের জন্য এটা অত্যন্ত কঠিন পরিত্রাণ পাওয়া। যারা আসলে অত্যন্ত ধনবান, তারা প্রত্যেকে আসলে একত্রিত হয়, এবং তারা শুধুমাত্র যেটা করে তা হলো তাদের সময়গুলোকে এনজয় করে, আমোদ প্রমোদ করে। তারা হয়তোবা চার্চে যায়, কিন্তু সেটা খুবই ক্ষণিক সময়ের জন্য। যদিও তারা জানে তারা যা করছে সেগুলো তারা অনিচ্ছাকৃতভাবেই করছে, এবং এটাও জানে যে এই সমস্ত কিছুই আসলে ভণ্ডামি, কিন্তু এরপরেও তারা নিজেদেরকে মুক্ত করতে পারছে না। তাই বলা যায় যে এই জগতের যে অসারতা, সেগুলোর দিকেই তারা ছুটছে, সেগুলোর প্রতি তারা আবদ্ধ হয়েছে, এবং যে জিনিসগুলো দেখা যায় না, যে বিষয়গুলো ঈশ্বরীয়, সেগুলো তারা কখনো দেখতে পাচ্ছে না। তাদের জীবনগুলো তাদের নিজেদের ভুল ধারণাগুলো নিয়ে পরিপূর্ণ। এটা সত্যি অনেক বড় একটি দুঃখের বিষয়। 2 কোরিন্থীয় 4:18 বলা হয়েছে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমরা এই পৃথিবীতে যা কিছুই দেখতে পাচ্ছি, সমস্ত কিছুই আসলে অল্প সময়ের জন্য। যাকব 4:14 বলা হয়েছে, তোমরা তো কল্লোকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার? তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণিক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। এরকম অনেকে বলে যে আমি হয়তোবা অনেক বছর ধরে বেঁচে থাকবো, কয়েক যুগ আরও বাঁচব। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে নেওয়া যাবে। হিতোপদেশ 27:1 বলা হয়েছে, কল্যের বিষয়ে গর্ব কথা কহিও না, কেননা একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। যে কেউ মারা যেতে পারে, সে যুবক হোক অথবা বৃদ্ধ হোক। যে অনেক বেশি ধনী, সেও হঠাৎ করে মারা যেতে পারে।
তাই আমরা যেন এই জগতের উপরে নির্ভরশীল না হই। আমরা যেন অবশ্যই ঈশ্বরের দেওয়া সেই প্রতিজ্ঞার উপরেই বিশ্বাস করি এবং সেই অনুযায়ী জীবনযাপন করি। এই জগতের যে লোকেরা রয়েছে যারা ধনবান, তাদের কাছে এই জগৎটি অনেক বেশি আনন্দময়। তাই অদৃশ্য জিনিসের জন্য, অদৃশ্য ঈশ্বরের প্রতিজ্ঞার জন্য তাদের কোনো আগ্রহ নেই। এই পৃথিবীতে যারা ধনী, তারা আত্মকেন্দ্রিক। যাদের কাছে ধন সম্পদ রয়েছে তারা আরও অনেক বেশি করে চায় এবং এর কোনো শেষ নেই। যাদের অনেক অনেক ধন সম্পদ রয়েছে তাদের এই বিলাসবহুল জীবনযাপনের জন্য, স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য তারা সেগুলো হারিয়ে ফেলার ভয় করে। তাই তারা সবসময় এটাই চেষ্টা করে যেন আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। তাই সেই ধন সম্পদের দিকেই তাদের সমস্ত চিন্তা ভাবনা। কিন্তু সত্যিকার অর্থে যাদের ধন সম্পদ রয়েছে তাদের চিন্তা করা উচিত যাদের নেই তাদের জন্য। অথচ তারা আরও বেশি পাবার জন্য সেই জিনিসগুলোকে আরও বেশি আঁকড়ে ধরে রয়েছে। তারা এটাই চিন্তা করছে যে তাদের এই ধন সম্পদ তাদেরকে শান্তি দেবে, তাদেরকে সান্ত্বনা দেবে। তাই তারা মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্ত কিছুকে তারা আঁকড়ে ধরে বাঁচতে চায়। তাদের এই সম্পদের প্রতি লোভ কখনো আসলে শেষ হবে না। হিতোপদেশ 11 অধ্যায় 24 এবং 25 পদে বলা হয়েছে, এই পদটি আসলে অত্যন্ত অভূতপূর্ব একটি পদ। আমার মনে হয় এটি আমাদের একসাথে দেখা উচিত। হিতোপদেশ 11 অধ্যায় 24 পদ। হিতোপদেশ 11 অধ্যায় 24 পদ, 24 থেকে 25 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। হিতোপদেশ পুস্তকটি আসলে সেই মহৎ জ্ঞান যেটা ঈশ্বর সলোমনকে দিয়েছিলেন। এখানে বলা হয়েছে যে কেউ খোলা হাতে দান করে সে আরও বেশি লাভ করে, আর যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করে সে অভাবে পড়ে। লুক 6 অধ্যায় 38 পদে কি বলা হয়েছে? আপনি কি সেই পদটি জানেন? আপনারা কি কেউ সেই পদটি মুখস্থ বলতে পারবেন? দেও, তাহাতে তোমাদিওকেও দেওয়া যাইবে, লোকের প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাইবে। এই বাক্যগুলো যীশুখ্রিস্টই বলেছিলেন। দেও, তাহলে তোমাদেরকে আরও দেওয়া যাইবে। ঈশ্বর আপনাকে কতটুকু দিবেন? তিনি আপনাকে অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে পড়ার মতো করে আপনার কোলে দেওয়া হবে। যদি আপনি এই প্রতিজ্ঞাতে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি তা গ্রহণ করবেন। এবং এখানে এরপরে বলা হয়েছে দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। অর্থাৎ ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করেছেন। আর এই কারণে 1 তিমথিও 6 অধ্যায় 17 পদে বলা হয়েছে, প্রেরিত পৌল এই কথা বলেছিলেন, যাহারা এই যুগে ধনবান তাহাদিওকে এই আজ্ঞা দাও যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন সেই ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে। অর্থাৎ যারা ধনবান তারা যেন অন্যকে দান করে, অন্যের সাথে সহভাগিতা করে, কারণ যখন সময় আসবে তখন এটি তাদের জন্য বড় একটি পুরস্কারে পরিণত হবে। এখানে বলা হয়েছে যাহারা এই যুগে ধনবান তাহাদিওকে এই আজ্ঞা দাও যেন তাহারা গর্বিত মনা না হয়, কিন্তু তারা যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈশ্বরের উপর প্রত্যাশা রাখে। আর এর জন্য ভালো কাজের মধ্য দিয়ে ধনবান হতে হবে। সেই ভালো কাজটি হলো ওয়ার্ল্ড মিশনের মধ্য দিয়ে সুসমাচার প্রচার করা, যেন মণ্ডলীর মধ্য দিয়ে উত্তম কাজ সাধিত হয়।
যেন আমরা অন্য লোকদের সাহায্য করতে পারি যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। এই জন্য 18-19 পদে বলা হয়েছে, যেন পরের উপকার করে, সৎক্রিয়া রূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়। এই রূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন যাহা কৃতরূপে জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে। যারা তাদের ধন সম্পদ সঠিক রূপে ব্যবহার করতে জানে, ঈশ্বর তাদেরকে অবশ্যই আশীর্বাদ করেন। তাই ধন সম্পদ দিয়ে একজন মানুষের চরিত্র পরীক্ষা করা যায়। তাই আপনার যদি ধন সম্পদ থাকে, সেটা অবশ্যই আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যখন আপনি দেখবেন একজন ব্যক্তি কিভাবে তার ধন সম্পদ ব্যবহার করছেন, তখনই আপনি সেই ব্যক্তির জীবনের মূল্যবোধ এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারবেন। যারা তাদের ধন সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে জানে, তারা তাদের জীবনের উদ্দেশ্য এবং জীবনের মূল্যবোধ সম্পর্কে সম্পূর্ণভাবে পরিষ্কার। এটা 100% সঠিক। যদি আপনি একজন মানুষের চরিত্র সম্পর্কে জানতে চান, আপনি তাকে এক ব্যাগ টাকা দিয়ে দিন এবং তাকে আপনি বলুন, এই টাকাটি আপনি আপনার ইচ্ছামতো খরচ করুন, এবং তিনি সেই টাকাটি তার ইচ্ছামতো খরচ করবে। এবং এর মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন তার জীবনের মূল্যবোধ এবং তার জীবনের প্রকৃত উদ্দেশ্য। যারা সঠিকভাবে তাদের ধন সম্পদ ব্যবহার করতে জানেন, ঈশ্বর তাদেরকে নির্ভরভাবে আরও ধন সম্পদ দেন। তখন ঈশ্বর এটাই বলেন যে এই ব্যক্তিটি জানে কিভাবে ধন সম্পদ ব্যবহার করতে হয়। তাই যারা খোলা হাতে বিতরণ করে, তাদেরকে ঈশ্বর আরও বেশি দেন, যেন তাদের আরও বেশি বৃদ্ধি ঘটে। পিতর যীশুখ্রিস্টকে এই কথা বলেছিলেন, আমরা সমস্ত কিছু ফেলে রেখে এসেছি এবং আপনার অনুসারী হয়েছি প্রভু। তাহলে আমরা কি পাব? যখন যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে আহ্বান করেছিলেন, তখন তারা তাদের নৌকা, তাদের সহকর্মী, তাদের ঘরবাড়ি, তাদের পিতামাতা সমস্ত কিছু ফেলে রেখে এসেছিলেন। পিতর, আন্দ্রিয়, যোহন, যাকব যখন যীশুখ্রিস্ট বললেন, আমার পশ্চাৎগামী হও, আমি তোমাদেরকে মনুষ্যধারী করব, তখন তারা সব কিছু ফেলে রেখে খ্রিস্টের অনুসারী হয়েছিল। যদি তারা সমস্ত কিছু ফেলে রেখে প্রভুর অনুসারী হতে পারে, তাহলে তারা কি লাভ করবে? যীশুখ্রিস্ট এটাই বলেছিলেন, যখন কেউ আমার জন্য দুঃখ কষ্ট ভোগ করবে, তখন সে আমার সাথে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করবে। যে আমার সাথে কষ্ট ভোগ করবে, সে আমার সাথে গৌরবান্বিত হবে। যে তার নিজের বাড়ি, নিজের ভাই বোন, বাবা মা, নিজের স্ত্রী, সন্তান এবং নিজের সমস্ত কিছু ছেড়ে আমার অনুসারী হবে, সে অনন্ত জীবনের অধিকারী হবে। কারণ তারা আসলে যেখানেই যাবে সেখানেই তাদের ভাই বোন থাকবে। যিশু এটাই বলেছিলেন, যে কেউ আমার পিতার ইচ্ছা পালন করে, সেই আমার ভাই, সেই আমার বোন, সেই আমার মা, সে আমার বাবা। সত্যি খ্রিস্টীয় জীবন অনেক আনন্দময় একটি জীবন। তাই আসলে এরকম নয় যে আপনি যেখানে যাবেন অনেক একা থাকবেন। অনেক অনেক ভাই বোনেরা রয়েছে এবং তাদের মধ্য দিয়ে আপনি অনেক অনেক ভালোবাসা পাবেন। তাই তিনি এটাই বলেছিলেন, যে কেউ আমার পিতার ইচ্ছা পালন করে, সে আমার বাবা, সে আমার মা, সে আমার ভাই বোন। তাই আপনারা কেউই আসলে একা নন। বিশ্বাসে আপনার ভাই রয়েছে, আপনার বোন রয়েছে, যারা আপনার জাগতিক পরিবার থেকেও আপনাকে অনেক অনেক ভালোবাসবে। হ্যাঁ, এটা বলা হয়ে থাকে যে জলের থেকে রক্তের ঘনত্ব বেশি, কিন্তু পবিত্র আত্মা রক্ত থেকেও আরও বেশি মূল্যবান। তাই আপনার শরীরের রক্ত যত বেশি মূল্যবান হোক না কেন, সেটা কয়েক বছরের জন্য থাকবে, কিন্তু যারা আমরা আত্মিকভাবে ভাই বোন হয়েছি, আমরা অনন্তকাল ধরে থাকব। সত্যি এটা অত্যন্ত মূল্যবান একটি বিষয়। আর এই কারণেই প্রভু এই কথাই বলেছিলেন, যে আমার জন্য দুঃখ ভোগ করে, সে আমার সাথে গৌরবান্বিত হবে। যে প্রভুর জন্য মরে, সে প্রভুর সাথে জীবিত হবে। তাই আমরা যদি প্রভুর সাথে দুঃখ ভোগ করি, আমরা প্রভুর সাথেই তার রাজ্যের অধিকারী হব। তাই আমাদের হৃদয় যেন এই জগতের সম্পদ নিয়ে
ভারগ্রস্ত না হয়। আমরা যেন এই জগতের ধনী লোকদের প্রতি ঈর্ষান্বিত না হই। প্রভুর মধ্য দিয়ে আমরা যে দুঃখ ভোগ গ্রহণ করব, সেটা এই জগতের অল্প সময়ের জন্য, কিন্তু এর পরিবর্তে আমরা অনন্তকালের গৌরব পাব। তাই অবশ্যই যেন আমরা এই জগতের অসার বিষয়গুলোর দিকে না দৌড়াই। আমরা যেন কাপুরুষের মতো জীবনযাপন না করি। আমরা যেন আরও বেশি উৎসাহ নিয়ে জীবনযাপন করার চেষ্টা করি, যেন আমরা প্রভুর সাক্ষাতে দাঁড়াতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় পিতা, আমরা তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম আমাদের মানসিক অভিলাষের পিছনে, এবং এই জগতের অসারতার পিছনে আমরা দৌড়াচ্ছিলাম। কিন্তু তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে এবং এই জগৎ থেকে আলাদা করে আমাদেরকে পবিত্র করেছ, এবং এ সময় আমরা তোমার এই মণ্ডলীতে রয়েছি। সত্যি পিতা, তোমার মহৎ অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দিই। পিতা, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছানুসারে জীবনযাপন করতে পারি। যেন আমাদের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও। আমাদের হৃদয়গুলো যেন এই জগতের অসারতার দিকে না যায়, কিন্তু শুধুমাত্র যেন তোমার পবিত্র ইচ্ছা এবং তোমার গৌরবের জন্য আমরা যেন দৌড়াতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদের উপর কর্তৃত্ব করো এবং তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার শক্তির মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করো। তোমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে ব্যবহার করো। আমাদের আকাঙ্ক্ষা এটাই, যেন আমাদের মধ্য দিয়ে পিতা তুমি গৌরবান্বিত হও। পিতা, আমাদের ব্রাদার সিস্টারদেরকে পরিচালনা করো, যেন তোমার বাক্য এবং তোমার প্রতিজ্ঞার উদ্দেশ্যে তারা জীবনযাপন করে। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই। আমেন।